আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে যারা আছেন সংযুক্ত আরব আমিরাতে আসবেন অথবা ভিজিট ভিসায় এসেছেন, বিশেষ করে যারা পার্টনার ভিসার জন্য অপেক্ষায় আছেন দেশ থেকে অথবা বিদেশ থেকে, তাদের জন্য আজকে আসি ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসা আপনারা জানেন গত মাসের শেষ দিক থেকে ভিজিট ভিসা হচ্ছে না। ভিজিট ভিসা না হওয়ার কারণে যে সরাসরি ভিজিটে এসে পার্টনার ভিসা লাগানো অথবা পার্টনার ভিসা দেশ থেকে আসার যে পদ্ধতিটা, এই দুইটা পদ্ধতি আপনার ভিজিট ভিসার সাথে জড়িত। ভিজিট ভিসা যদি বন্ধ হয়ে যায় তাহলে পার্টনার ভিসা হবে না। ভিজিট ভিসার সমস্যা দীর্ঘায়িত হবে কিনা বা কতদিন লাগবে এখনো বোঝা যাচ্ছে না। তবে ইমার্জেন্সি ভিজিট ভিসা যদি কারোর প্রয়োজন হয়, সে পথটা খোলা আছে, কিন্তু অনেক খরচ বেশি এবং ভিজিট ভিসায় আসলে যে আপনি ভিসা লাগাতে পারবেন সেটাও একদম ক্লিয়ার না। আগে যে ভিসাগুলা হতো পার্টনার ভিসা, আর এই পার্টনার ভিসা এখন হচ্ছে না। কারণ হচ্ছে আগে যে ছোট লাইসেন্স গুলা দিয়ে পার্টনার ভিসা সরকার বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার কারণে বড় লাইসেন্স করতে হবে। বড় লাইসেন্সের জন্য আপনাদের অবশ্যই খরচ বেশি হতে হবে। আর এই খরচ বেশি এবং বড় লাইসেন্স, এই ঝামেলাগুলোর কারণে যেমন আমরা এই পার্টনার ভিসা বন্ধ হওয়ার পরের থেকে নতুন করে কোনো লাইসেন্স করতেছি না। এভাবে আরো অনেকেই করবে না, কারণ এটা সবার জন্য সহজ না। এটা ঝামেলা, এটার জন্য দৌড়াদৌড়ি করতে হয়, এটার জন্য এখানে ওখানে যেতে হয়। এই জন্য এই লাইসেন্সটা আমরা আপাতত করতেছি না। এখন কি করবেন যারা পার্টনার ভিসার জন্য খরচ করে ফেলেছেন এবং আপনাদের ভিসা হয়নি কিন্তু লাইসেন্স হয়ে গেছে? যারা এখনো ভিসা হয়নি লাইসেন্স হয়ে গেছে, যাদের মাধ্যমে করেছেন তাদের সাথে কথা বলেন, পরামর্শ করেন। যদি দেখা যায় এই ভিসাটা আপনি কন্টিনিউ করতে পারেন, ভিসাটা সাবমিট হয়, ভিসাটা হয়ে যায়, তাহলে ওকে। না হলে আপনি এই ভিসা দিয়ে বা এই লাইসেন্স দিয়ে তো কোনো লাভ হবে না। আপনার হয়তো বা এখানে অবৈধভাবে থাকতে হবে অথবা দেশে ফিরে যেতে হবে সময়ের ভিতরে। এখন অবৈধ টাকার চাইতেও আপনার দেশে যাওয়াই ভালো, অথবা এখানে অন্য কোনো ভিসা যদি লাগাইতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে থাকার মতো কোনো বৈধভাবে থাকার মতো একটা ব্যবস্থা। এখন সর্বশেষ যারা ভিজিটে আসতে চাচ্ছেন, অপেক্ষায় আছেন, অথবা ভিসায় আসতে চাচ্ছেন, অপেক্ষায় আছেন, তাদেরকে একটা পরামর্শ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। যারা এই মুহূর্তে দেশে আছেন, ভিজিটে আসতে পারতেছেন না, অন্যান্য ভিসা কুলা নাই, আসতে পারতেছেন না, তারা আপাতত এই যে মাথায় একটা বিদেশমুখী চিন্তা, এই চিন্তাটা না করে, এই চিন্তাটা মাথায় না রেখে আপনারা দেশে কিছু করার চেষ্টা করেন। যদি দেশে কিছু না করতে পারেন তাহলে এমন কিছু কাজ শিখেন যে কাজটা আপনাকে বিদেশ আসার পরে কাজ দিবে, মানে এই কাজটা কাজে লাগবে। একটা দুইটা তিনটা কাজ করেন, কাজ শিখেন, যে কাজটা আপনার ভালো লাগে। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কাজ শিখেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কাজ শিখেন। আপনার ইলেকট্রিক্যাল কাজের দক্ষতা আছে, আপনি এটা আরো ডেভেলপমেন্ট করেন। আপনার প্লাম্বিং এর দক্ষতা আছে, এটা ডেভেলপমেন্ট করেন। এইভাবে প্রত্যেকটা টেকনিক্যাল কাজ, বিল্ডিং এর সমস্ত কাজ আছে। আপনি যদি একজন রাজমিস্ত্রি হন, আপনার পেইন্টের মিস্ত্রি হন, প্রত্যেকটা কাজের এখানে কিন্তু দাম আছে। শুধু এই দেশে না, আপনি এই দেশ থেকে অন্য কোনো দেশে অথবা বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যান না, আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, যে কোনো দেশে যান, সেই দেশে আপনি যদি কাজ জেনে যান তাহলে আপনার কাজের মান আছে, আপনার কাজের দক্ষতা আছে। স্কিল ওয়ার্কার লাগবে, প্রত্যেকটা দেশের স্কিল ওয়ার্কার লাগে। এই দেশের, এমনকি এই দেশেরও স্কিল ওয়ার্কার লাগে। এই দেশে আপনারা জানেন যে ভিসাটা আগের মতো এত সহজ না, তারা একটু কঠিন করে দিয়েছে। এটা বিশেষ করে বাংলাদেশিদের জন্য কঠিন করে দিয়েছে। তারা ডিগ্রি পাসের সার্টিফিকেট ছাড়া লোক আনতে চাচ্ছে না। তো ডিগ্রি পাসের সার্টিফিকেট আমাদের দেশে তো একদমই কম। যারা ডিগ্রি পাস আছে তাদের কোনো কাজের দক্ষতা নাই। তো কাজের দক্ষতা যদি আপনার থাকে, ডিগ্রি পাসের সার্টিফিকেট থাকে, তাহলে তো আপনার জন্য ভিসা কুড়া আছে। আপনি যে কোনো সময় আসতে পারবেন, আপনার জন্য কোনো টেনশন নাই, আসতে পারেন। মূল কথা হচ্ছে আপনার কাজ জানা দরকার লাগবে, আপনার সার্টিফিকেটের দরকার লাগবে।